নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আগের দিন পাঠ করেছিলাম, আজকে পর থেকে পাঠ করব। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। তখনই নাপিত ডাকাইলাম এবং ঠাকুরও ছোট ছেলেটির মতো নাপিতের সম্মুখে গিয়া বসিলেন। নাপিত তাহার কার্য শুরু করিল। ইতিমধ্যে একটা কথা আমার মনে পড়িয়া গেল। বরদাবাবু একদিন আমাকে বলিয়াছিলেন যে যখনই তিনি ঠাকুরের জন্য নাপিত ডাকেন, দাড়িগোফের সঙ্গে সঙ্গে মাথাটিও মুন্ডন করাইয়া দেন। কথাটা মনে পড়ায় দাড়িগোপ কামানো হইয়া গেলে মাথাটিও কামাইয়া দিতেই নাপিতকে নির্দেশ করিলাম। ইহাতে এক বিপর্যয় হইয়া গেল। ঠাকুর এমনভাবে আমার দিকে তাকাইলেন যে আমার হাড় পর্যন্ত কাঁপিয়া গেল। আমি কিছুই বুঝিতে পারিলাম না এবং মনে মনে একটু ক্ষুণ্ণ হইলাম। নাপিতকে বিদায় করিয়া দিয়া ঠাকুরকে একা ফেলিয়াই তেতলায় চলিয়া গেলাম। সেখানে নিরিবিলি একখানা ঘর ছিল। সেই ঘরে একাকী কিছুক্ষণ বসিয়া রহিলাম। আমার মন তখন অত্যন্ত ক্ষুব্ধ। ঠাকুরের প্রতি এক নিদারুণ অভিমানে এলোমেলো নানা বিষয়ে চিন্তা করিতে লাগিলাম। ধীরে ধীরে অশান্ত মন শান্ত হইয়া আসিল। একবার ভাবিলাম যে ঠাকুর একাকী রহিয়াছেন, নিচেই চলিয়া যাই, কিন্তু অভিমান তখনও সম্পূর্ণ তিরোহিত হয় নাই। সুতরাং বসিয়াই রহিলাম। সুস্থ মনে একটু বিচার করিতে বুঝিলাম যে ঠাকুর তো অন্যায্য কিছুই করেন নাই। আমাকে শাসনের প্রয়োজন ছিল, শাসন করিয়াছেন। ইহাতে আমি ক্ষুব্ধ হই কেন? আমি বরদাবাবুর অন্ধ অনুকরণ করিতে গিয়াছিলাম, কাজেই ঠাকুর আমাকে শাসন করিয়াছেন। বরদা কি ভাবিয়া কি করিতেন তাহা তো আমি জানি না। বরদাবাবু হয়তো মুণ্ডিত মস্তক ঠাকুরকে দেখিয়া একটা অপার আনন্দ উপভোগ করিতেন এবং ভাবগ্রাহী ঠাকুরও সেই জন্যই তাহার ইচ্ছায় অসম্মতি প্রকাশ করেন না। আমার তো এরকম কিছুই মনে হয় নাই। বরদাবাবু করেন, সুতরাং আমিও করি, এইরূপ ভাবিয়াই তো আমি নাপিতকেই ইঙ্গিত করিয়াছিলাম। আমার এই অন্ধ অনুকরণ প্রবৃত্তিকে ঠাকুর যে এই কঠোর আঘাত হানিয়াছেন তাহা আমার মঙ্গলের জন্যই করিয়াছেন, ক্ষোভের বিন্দুমাত্র কারণও হইতে পারে না। এইরূপ চিন্তা করিতে করিতে মন শান্ত হইয়া আসিল এবং আবার নিচে নামিয়া আসিলাম। ঠাকুর তখন উপস্থিত 3 থেকে 4 জন ভদ্রলোককে কি একটা কথা বুঝাইতেছিলেন। আমি উপরে চলিয়া যাইবার পর ইহারা আসিয়াছেন। ইহার মধ্যেই ঠাকুর একবার আমার দিকে চাহিলেন। সে চাহনিতে কি ছিল জানি না, কিন্তু আমার হৃদয় জল হইয়া গেল। আমি অশ্রু সংবরণ করিতে পারিলাম না। প্রসঙ্গটাকে ইচ্ছামতো বিস্তার করিবার আরও অনেক উপকরণ আমার হাতে আছে, কিন্তু আমি মনে করি যে যাহা বলা হইয়াছে তাহাই যথেষ্ট। কিন্তু এই অনুকরণ প্রসঙ্গে একটি জটিল প্রশ্নের অবতারণা হইতে পারে। মহাজনের পথই পথ। ঠাকুরের মুখেও শুনিয়াছি যে পূর্বাপর মহাজন পুঞ্জের পথই পথ। তাহাই যদি হয়, তাহা হইলে মহাজনের পথানুসরণ আর মহাজনকে অনুকরণ একই হইয়া দাঁড়ায় কি না, এইরূপ একটা প্রশ্ন স্বভাবতই উঠিতে পারে। গীতাতে ভগবান বলিয়াছেন, শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করেন অন্যান্য লোকও তাহাই করেন। মহতেরা যে দৃষ্টান্ত রাখিয়া যান, সাধারণ লোকেরা তাহারই অনুসরণ করিতে চেষ্টা করেন। ইহাই যদি সত্য হয়, তাহা হইলে অনুকরণ বৃত্তিকে একান্ত দোষাবহ বলিয়া উড়াইয়া দেওয়া চলে না। আবার এ কথাও পাওয়া যায় যে মহাজনেরা তোমাকে যাহা করিতে বলিয়াছে তাহাই করো, তাহার আচরণ অনুকরণ করিতে যাইও না, বিপদে পড়িবে। তাহাদের কর্তৃত্ব বুদ্ধি নাই, স্বভাবেই কর্ম উপস্থিত করে, স্বভাবেই নিষ্পন্ন হইয়া যায়। তাহারা শুধু সাক্ষীস্বরূপ থাকেন, আর আমরা কর্ম করি কর্তৃত্ব বুদ্ধি বা কর্তব্য বুদ্ধি দ্বারা চালিত হইয়া নিজ নিজ বুদ্ধি বিবেচনা মতো। সুতরাং তাহাদের কর্ম ও আমাদের কর্মে, তাহাদের আচরণে ও আমাদের আচরণে একটা মূলগত বৈষম্য রইয়াছে এবং আমাদের পক্ষে তাহাদিগকের অনুকরণ বা অনুসরণ সম্ভবও নহে, যুক্তিযুক্তও নহে। ঠাকুরের এমন অনেক আচরণের খবর আমি জানি,
যাহার অনুকরণের কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না, তাহা হইল মহাজনদের দৃষ্টান্ত, মহাজনের পথ। এই সকল কথার অর্থ কী? ঠাকুরের মুখে বিভিন্ন সময়ে যাহা শুনিয়াছি তাহাতে মনে হয় যে ভাগবতকার এই বিষয়ে যে সিদ্ধান্ত করিয়াছেন তাহাই যুক্তিযুক্ত। শ্রীধর স্বামী ঈশ্বর শব্দের অর্থ করিয়াছেন নিরঅহংকার পুরুষ, অর্থাৎ যাহার অহং বুদ্ধি নাই, সুতরাং কর্তৃত্ব বুদ্ধিও নাই। এইরূপ যে মহাজন, তাহারা যাহা বলেন তাহা সত্য, এবং তাহাদের আচরণ কখনো কখনো সত্য, সকল সময় সত্য নহে। তাহাদের কথার সহিত তাহাদের যে যে আচরণের সঙ্গতি থাকে, বুদ্ধিমান ব্যক্তি শুধু সেইগুলিরই অনুসরণ করেন। এই সিদ্ধান্ত লিপিবদ্ধ করিয়া ভগবৎকার একটি দৃষ্টান্তের উল্লেখ করিয়াছেন। সমুদ্র মন্থনে বিষ উঠিয়াছে, সেই বিষনলে সৃষ্টি ছারখার হইয়া যাইবার উপক্রম, কেহই কোনো উপায় ভাবিয়া পাইতেছে না। এমন সময় মহাদেব আসিয়া সেই অত্যুগ্র কোলাহল নিঃশেষে পান করিয়া ফেলিলেন। তাহার কণ্ঠ নীল হইয়া গেল, কিন্তু সৃষ্টি রক্ষা পাইল। আমাদের মধ্যে যদি কেউ এই মহাদেবের আচরণের অনুকরণ করিতে যায়, তাহার ফল কি দাঁড়াইবে তাহা না বলিয়া দিলেও চলে। তো বন্ধুরা, আমি পাঠকে আজকে আর এগিয়ে নিয়ে যাব না, এখানেই পাঠকে বিরাম দিচ্ছি। পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব।